কত কষ্ট করে বাবা মা একটা সন্তানকে বড় করে তোলে। আবার সেই সন্তান যদি হয় মেয়ে সন্তান, তাহলে তার বিয়ে দেওয়া বাবা মার একটা ফরজ কাজ হয়ে দাঁড়ায়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকে রেডি হয়ে যাচ্ছি মামাতো বোনের বিয়েতে। মামার ছোট মেয়ে বলে মামা অনেক সুন্দর করে বিয়ের আয়োজনটা করেছে। অনেক আত্মীয় স্বজনকে দাওয়াত দিয়েছে। যেই আত্মীয় স্বজনের সাথে অনেক বছর ধরে আমাদের দেখা হয় না, তারা আজকে সবাই এই বিয়েতে আসবে। এটা ভেবে খুবই আনন্দ লাগছে। সবার সাথে দেখা হবে, কথা হবে। আমাদের সবারই তো বিয়ে হয়েছে, যার যার সংসার নিয়ে সবাই ব্যস্ত, তাদের ছেলে মেয়ে নিয়ে, সংসার নিয়ে। জন্ম, মৃত্যু আর বিয়ে, এই তিনটি সময় আর কোনো সময় দেখা হোক বা না হোক, এই টাইমগুলোতে দেখা হয়, কথা হয়। তাই এই তিনটি সময় কখনো আমাদের মিস করা উচিত নয়। আমি সব সময় একটা কথা বলি, জীবন অনেক সংক্ষিপ্ত। আজ আছি তো কাল নেই। তাই জীবনকে উপভোগ করুন, সবার সাথে সবাই মিলেমিশে থাকুন। সবারই ফ্যামিলি আছে, সন্তান আছে, তাদেরকেও বিয়ে শাদী দিতে হবে। তাই সবার বিয়ে শাদীতে সবাইকে যেতে হবে, সব রাগ অভিমান ভুলে। আমি এই কথাগুলোকে সবসময় বিশ্বাস করি এবং মেনে চলি। এই আনন্দ ঘন মুহূর্তে সবাই সবার পাশে থাকলে আনন্দটা যেন আরও দ্বিগুণ হয়ে যায়। অনেক দিন পর পর দেখা হলেও ভালোবাসাটা যেন থেকে যায়, সেটাই আমাদের চেষ্টা করতে হবে। ভালোবাসাগুলোকে ধরে রাখতে হবে। এই তো আমার আব্বাও চলে এসেছে তার নাতি নাতনিদের নিয়ে। আমরা আগে এসেছি আমার আম্মাকে নিয়ে, আর আমার আব্বা এখন আসলো। আরও আগেই আসতো। আজকাল গাড়িতে তেল ভরা এত কষ্টের, এর জন্য দেরি হলো। পাইলট পাইলট পাইলটের বাপ আস্তে আস্তে নিচে নিচে। আমার ছোট বোনও চলে এসেছে, আমার চাচাতো ভাই। এদিকে আমার মামা আমার আব্বার সাথে একটু কোলাকুলি করছে। আমার আব্বা আম্মা স্টেজে চলে এসেছে আমার বোনের কাছে। এদিকে মামা আর ফুপু এসেছে। এগুলোই তো স্মৃতি হয়ে থাকবে। আজকে আমার বোনটা চলে যাবে শ্বশুর বাড়িতে। সবাই ওর জন্য দোয়া করবেন। দোয়া রইল বোনটার জন্য, যেন সুন্দরভাবে সংসার গুছিয়ে করতে পারে। শ্বশুর শাশুড়ি ননদ ননাস সবাইকে নিয়ে মিলেমিশে থাকতে পারে। আমার আব্বা তো এক এক গ্রুপের সাথে ছবি তুলছে, ভিডিও করছে। এটাই তো আনন্দ, তাই না? আর এগুলোই স্মৃতি হয়ে থাকবে সবার মনে। এখন আমার ছোট কাকা আর তার ফ্যামিলির সাথে আমার আব্বা ভিডিও করে নিচ্ছে। অনেক দিন পর আব্বার সাথে সবার দেখা হলো। অনেক দিন পরে ফ্যামিলির সবাই মিলে মামাতো বোনের বিয়েতে আসলাম। ভালোই লাগছিল। সবাই আমরা খুবই আনন্দ করছিলাম। আর আমার আব্বা এখনও ভিডিও করা নিয়ে, ছবি তোলা নিয়ে স্টেজেই আছে। এদিকে এক এক করে সব আত্মীয় স্বজন আসছে, সবার সাথে সবার দেখা হচ্ছে, কথা হচ্ছে। খুবই সুন্দর আনন্দ ঘন মুহূর্ত চলছে আমাদের। এই তো আমার মামাতো বোন, তার ভাইয়ের বউ, আর এই যে আমাদের ভাই, ও একটু সিক আছে। সবাই ওর জন্য দোয়া করবেন। আর এই তো আমার মামি, ওকে আমি বিয়ে করিয়েছি, এই বাড়িতে এনেছি। আর মাশাআল্লাহ আমার মামিটা দেখেন কত সুন্দর। এই তো আমার আরেক খালাম্মা চলে এসেছে, তার ফ্যামিলি নিয়ে আমার সাথে গল্প করছে। আর আমার এই বোনটাই আমার মামাতো বোনের বিয়েটা এনেছে। আর এই তো আমার খালাতো ভাই আর তার বউ, তাদেরকে দেখলাম অনেক দিন পরে।
আমার আব্বা আবারও স্টেজে এসেছে আমার খালা মামা ওদেরকে নিয়ে। ওদেরকে পেয়ে তো আমার আব্বা মহা খুশি। এই তো খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে গেছে। আমাদের ফ্যামিলির সবাই মিলে আমরা একসাথে বসেছি। আজকে এত ক্ষুধা লেগেছে, এখন আমরা সবাই মিলে বসলাম, খাবো পেটটা ভরে। আর এই ভেজিটেবলটা খুবই মজা হয়েছিল, আর বুরহানিটাও খুবই টেস্ট ছিল। অনেক দিন পরে বিয়েবাড়ির খাবার খেলাম, আর বিয়েবাড়ির খাবার খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর জর্দাটাও খেতে খুবই ভালো লাগে বিয়েবাড়ির। আমার ছেলে তার খালামণির সাথে একটু ভিডিও করে নিল। খাবার দাবার তো খেয়েছি, এখন পান না খেলে কি আর হয়? তাই আমি চলে এসেছি পানের এখানে। পান না খেলে বিয়েবাড়িতে আমার একদমই ভালো লাগে না। এই তো এখানে সবার মিলন মেলা চলছে, মামাতো ভাই মামা সবাইকে একটু ভিডিও করে নিলাম। আবার কবে তাদের সাথে দেখা হবে জানি না। মোটামুটি সবার সাথে আজকে এই বিয়েতে দেখা হলো। অনেককে তো আমি অনেক ছোট দেখেছি, ওরা বড় হয়েছে, তাদের সংসার হয়েছে। সবাই আমাদের জন্য দোয়া করবে। আমাদের বাচ্চারাও বড় হয়ে গেছে, তাদেরকেও বিয়ে দিতে হবে। আর আমার এই খালাটা আমার অনেক আদরের একটা খালা। আর কারোর সাথে যোগাযোগ না থাকলেও আমার এই খালাটার সাথে আমার সব সময় যোগাযোগ থাকে। এই তো আমার আরেক মামি, বিয়েতে আসাতে মামির সাথে দেখা হলো, মামাতো ভাইয়ের সাথে দেখা হলো। ও আমার ভিডিওগুলো সব সময় দেখে। এই তো আমার ছেলে তার নানার সাথে আঙ্কেলদের সাথে দাঁড়িয়ে একটু ভিডিও করে নিল। আর এই নানুটার সাথে আমার অনেক দিন পরে দেখা হলো। এই তো আমাদের জামাই চলে এসেছে, যার জন্য এতক্ষণ আমরা ওয়েট করছিলাম। এই তো আমার আরেক নানুর সাথে আমার ছেলেকে পরিচয় করিয়ে দিলাম। আর এই তো জামাইয়ের জন্য শরবত নিয়ে যাওয়া হচ্ছে, আর জামাইয়ের জন্য আস্তা খাসি রেডি করা হলো। জামাইয়ের জুতা কই? আল্লাহ জুতা কোথায়? এটা একটা কথা হইলো, এই জুতা কই? ভালো না, দিতে ভালো না। তোমরা এরকম একটা কাজ করো, এই ছেলেকে লুইটা নিছো তোমরা। অতএব তোমরা কি একটা ডিমান্ড তো করবা, বলো তাহলে সে। এখন জামাই কি বলে এসব তোমরা দুজন বিবেচনা করো তারপর। জামাইকে নিয়ে আমরা একটু মজা করলাম। এখন জামাই আর বউ যাবে খাবার টেবিলে। সব দুলাভাইরা খাবার টেবিলে চলে এসেছে, আর আমি ভিডিও করছি বলে ওই পাশে যেতে পারিনি। এখন সবাই মিলে জামাইয়ের খাসির মাথাটা জবাই দিবে। সব বোন আর বোনের জামাইদের নিয়ে আজকে আমরা খুব এনজয় করলাম। এখন মেয়েকে বিদায় দেওয়ার পালা। বিদায় দেওয়ার আগে আমার ফুপু আর মামা স্টেজে উঠলো। এখন আমার মামা তার মেয়েকে জামাইয়ের হাতে, তার শ্বশুর শাশুড়ির হাতে তুলে দিচ্ছে, বুঝে বলে দিচ্ছে ভুল ত্রুটি হলে যেন ক্ষমার চোখে দেখে। এটা খুবই একটা কষ্টের ব্যাপার। মেয়েদের বড় করার পর আরেকজনের হাতে তুলে দিতে হয়। সবাই ওদের জন্য দোয়া করবেন। আবারও দেখা হবে, কথা হবে। এখন আসি, আল্লাহ হাফেজ।